লোক আপনি মোবাইল খুলেন, মোবাইলে যাদেরকে মুসলিম দেখছেন মুসলমান নয়। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, একটা মিডিয়াওয়ালা সম্প্রচার করেছে বলিউডের কোন কোন আর্টিস্ট মুসলিম, কোন কোন আর্টিস্ট হিন্দু, কোন আর্টিস্ট খ্রিস্টান, কোন আর্টিস্ট আপনার বৌদ্ধ, এই সমস্ত নামগুলো লিস্ট দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, যে বলছে সে হারাম করতো নিজেই কিছুই নয়। একটা বলিউডের আর্টিস্ট মুসলিম নয়, একটা নামগুলো থাকতে পারে, মাথায় রাখবেন, একজনও নয়। বাংলার যতগুলো মুসলিম আর্টিস্ট আছে, এক হারামখোর মুসলমান নয়। যারা মুসলমান ভাবছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, বাপের বেটা হলে স্টেজে আসুন, আমি একদম প্রুফ দিয়ে দেবো। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার মমিনপুরে বলে যাচ্ছি, তোমার আখলাক যদি এরকম হয়, তুমিও মুসলমান নও। সালমান খানকে যারা মুসলমান ভাববে, তার পরিবারকে তার ঈমান চলে যাবে, তারা মুশরিক। মুশরিক মানে তারা আল্লাহ বিশ্বাসী নয়। যদি আল্লাহ বিশ্বাসী হতো, তার বাড়িতে গণেশের উপাসনা হতো না। যাদের কাছে মোবাইল ইউটিউব আছে দেখলেন, গণেশের পুজো করে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, শাহরুখ খান উমরা করে এসছে, হারাম করে আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে, আপনি তাকে মুসলমান ভাবছেন? মুশরিক। আমির খান মন্দিরে পুজো দিতে গেছে, আবার উমরাও করতে যাচ্ছে, এটার নাম ইসলাম নয়। কেন? যদি বলেন তারা তো নামাজ পড়ছে, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় পা। আমার আল্লাহ ভাগে চাষ করে না। আল্লাহ ভাগে চাষ করে? আপনি করতে পারেন, আল্লাহ ভাগে চাষ করে না। ওই জন্য পৃথিবীতে এখন দ্বন্দ্ব কিসের? আল্লাহকে নিয়ে। যেমন আমাদের অনেক বক্তা আছে, স্টেজে কি বলে,